তাহলে অবশ্যই এর শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। কারণ যখন আপনাকে কবরে রাখা হবে, ইযা বুজিয়াল মাইয়িতু ফি কবরি, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, নবীজি বলেন জাল কুরআনু ইনদা রাসিহি, কোরআন তার মাথার দিক থেকে চলে আসে। যদি সে নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করে, অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত করেছে এবং নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছে, কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, কোরআনের বিধানকে যারা মানে তাদের সাথে সম্পর্ক ছিল, মরার সাথে সাথে কবরের যখন আপনাকে রাখা হবে, জাল কুরআনু ইনদা রাসিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোরআন ওই ব্যক্তির মাথার কাছ দিয়ে সে প্রশ্ন করবে, ফেরেশতাকে বলবে, ও আল্লাহর ফেরেশতা, এই ব্যক্তির সম্পর্ক আমি আল্লাহর কালামের সাথে ছিল, অতএব এই ব্যক্তি আজকে আরামের ঘুম ঘুমাইছে, যত প্রশ্ন করা দরকার আমি আল্লাহর কালামের সাথে প্রশ্ন করো, এই বান্দার পক্ষ থেকে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআন আপনার মাথার কাছ থেকে আসবে, সম্পর্ক হতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং যারা আল্লাহওয়ালা এবং যারা আল্লাহকে যেখানে গেলে আপনার মরণের কথা, আল্লাহর কথা, আখিরাতের কথা স্মরণ হয়, সেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া দরকার। এটা হলো আপনার ব্রেন নিয়ে, মস্তিষ্ক আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে রাখবেন, কিয়ামতের হাসর ময়দান যখন কায়েম হবে, তখন এক দলকে আল্লাহ পাক দুনিয়াতে বেধর্মীদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আখিরাতের ময়দানে তাদের লাইনে আল্লাহ পাক দাঁড় করাবে। অথচ সে ব্যক্তি মসজিদে আসতো, নামাজ পড়তো, কিন্তু কি করেছে? দুনিয়াতে বেধর্মীদের সাথে ইসলামের কৃষ্টি কালচারকে ভুলে গিয়ে বেধর্মীদের কৃষ্টি কালচারকে গ্রহণ করেছে, এবং যারা বদ্দিন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা গালি দেয়, তাদের সাথে ঘুরেছে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাদের লাইনে আল্লাহ পাক দাঁড় করাবে। বুখারী শরীফের মধ্যে নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে সম্পর্ক, তার সাথে আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসর করাবেন। এখন আপনার অভিরুচি, আপনি কার সাথে সম্পর্ক করবেন।